17 বছরে পরিপূর্ণ পাইনি। কারণ কি? উদাহরণ পেশ করব। এটা হলো জিনে ধরা রোগীর মতো। আপনারা জানেন, যখন কোন রোগীকে জিনে ধরে, এই জিন কিন্তু রোগীর সর্ব অঙ্গ ব্যবহার করে, কথা কয় না। আমরা দেখতে পেলাম এই মানবিক মর্যাদার সাম্য ন্যায় বিচার প্রতিষ্ঠা না হওয়ার পিছনে মূল কারণ হলো আমার এই পুরো বাংলাদেশের ভূখণ্ডে ভারত নামক দৈত্য জিন তাসির করেছে। কোন সন্দেহ নাই এর ভিতরে। এটাই হলো মূল কারণ। এক সময় এক একজনের পরে ভূত বা ইন্ডিয়ার ভূত তাসির করে। যেমন বিগত 17 বছর তাসির করেছিল আওয়ামী লীগের ভাইদের উপরে, কথা বলে। এমন ভূত তাসির করেছে যা সারানের মতো কোনো কবিরাজ নাই। কিছু কিছু ছোট ছোট কবিরাজ চেষ্টা করেছিল, তার মধ্যে একটা বিএনপি, কিন্তু এমন ফু দেয় ভালো কাগজ। তারপরে কি দেখলাম? এই ভারতীয় ভূতকে ছাড়ানোর জন্য একটা শক্ত কবিরাজ আসলো, ছাত্র জনতা। এমন ফু দিল, তার সাথে মারে ফাঁকের ফু দিল আমাদের পীর সাহেব চরমনাই। এক ফুটে দিল্লির ভূত দিল্লিতে গিয়ে গেল। কিন্তু ভূত যদি বেশি দুষ্ট হয়, এই ভূত যদি রক্তে মাংসে মিশে যায়, ছাড়ানো বড় কঠিন। তো ভাই, ইন্ডিয়ান ভূত তো সবসময় বাংলাদেশের দিকে তাকিয়ে থাকে। এই ভূত তখন চিন্তা করে এখন কি করা যায়, যে ইউনিস আসছে এটা সম্ভব না। তখন এখান থেকে আবার একটু নজর দেই। এরা আস্তে আস্তে নজর দিল আবার বিএনপি। এই নজর দিয়ে কি করবো, যখন জিনের রোগী বেশি মাতোয়ারা হয়, দেখবেন নিজে নিজে খামসা খামসা করে, সবকিছু ভেঙে ফেলে। যখন এই বিএনপির উপরে এই ইন্ডিয়ান জিন তাসির করলো, আমরা দেখতে পেলাম পাথর দিয়ে মানুষ মারা শুরু করলো, সাংবাদিকের গলায় ছুরি দেওয়া শুরু করলো। তবে চাঁদাবাজের একটু আপডেট হয়েছে। আগে হয়তো ধনী মানুষের কাছে, এখন আবার বেয়ানো না, সিএনজির কাছে, কথা কয় না। এইটা হলো ইন্ডিয়ান ভূত। প্রিয় ভাইরা, আমার কথা সংক্ষেপ। এই ইন্ডিয়ান ভূতকে যদি চিরতরে একবারে শেষ করতে চান, এখন একটার কোনো বিকল্প নাই। দেশের সব মানুষ ঐক্যবদ্ধ হয়ে, সকল আলেম ঐক্যবদ্ধ হয়ে, সকল মসজিদ মাদ্রাসা ঐক্যবদ্ধ হয়ে এমন ধারা দিতে হবে যাতে ইন্ডিয়ান ভূত আর বাংলাদেশে না আসতে পারে। আর একটা কথা বলতে দাঁড়া, কিন্তু আমি আমার দেশের প্রাণপ্রিয় সাড়ে